আজ সকালে অষ্টমী পুজোর অঞ্জলি হয়ে গেল। এর আগের দিনই আমি বলেছিলাম এবারের পুজোটা একটু যেন কেমন কেমন, একই দিনে দুটো দুটো করে পুজো পড়েছে। আজকে তো আবার আরও একটা ব্যাপার হয়েছে, অষ্টমী হয়ে সন্ধি পুজো হয়ে গেল, তারপরে নাকি নবমীটাও পড়ে যাবে। মা যে কেন এরকম কিপটেমি করলো, এমনিতেই তো বছরে একবার আসে, তাও এবারে আবার একটা দিন কমিয়ে দিল। পুজোটা ঠিকঠাক মতন যেন এনজয়ই করা গেল না। যদিও আমাদের কলকাতা শহরে মহালয়ার পর থেকেই প্রচুর ঠাকুর ওপেনিং হয়ে গেছে এবং প্রত্যেকেই অনেক অনেক ঠাকুর আমরা দেখে ফেলেছি। তো যাই হোক, সেসব কথা। আজ কিন্তু সবাইকে জানাই শুভ অষ্টমী, সন্ধি পুজো এবং নবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকের আমার ইচ্ছে আছে আমার এই গোলাপ গাছগুলোকে অন্তত কিছুটা হলেও রিপোর্টিং করে দেওয়ার, কারণ আমি সাধারণত দুদিনে রিপোর্টিং করি। তো সেই জন্য আমার প্রায় 10-12টা গোলাপ গাছ আছে, একটু সময় লাগবে। আজকে আমি চেষ্টা করব কিছু গাছে রিপোর্টিং করে নেওয়ার। যেদিনকে আমি রিপোর্টিং করি সেদিনকে কিন্তু কোনো স্টেম কাটিং আমি করি না, শুধুমাত্র রুট কাটিং করেই রিপোর্টিংটা করে দিই। তার কিছুদিন বাদে আমি স্টেম কাটিংটা করে নিই। এটা আমার একটা কি বলুন, একটা মানে ভয় হয় যে একদিনে রুট কাটিং আর স্টেম কাটিং করলে যদি গাছটা নষ্ট হয়ে যায়। তো আমি এই পদ্ধতিতেই করি এবং রেজাল্ট খুবই ভালো। আমার শীতকালে প্রচুর গোলাপ হয় এবং সাইজও খুব ভালো আসে। আমার গোলাপ গাছগুলো সবই সিন্ডারে বসানো। গত বছরে আমি এদেরকে সব সিন্ডারে রিপোর্টিং করে দিয়েছিলাম। শুধু একটা মাত্র গোলাপ গাছ আমার সয়েল মিডিয়াতে বসানো আছে, সেটাকেও ইচ্ছে আছে এবারে আমি সিন্ডার মিডিয়াতে প্রতিস্থাপন করে দেব। যে কোনো ধরনের গাছ বসানো বা রিপোর্টিং যাই বলুন না কেন, সেই সমস্ত কাজ আমি সূর্যাস্তের পরে সেকেন্ড হাফেই করি, তাতে কাজটা অনেক ভালো হয়। সবার আগে আমি যেই 5টা গাছ আজকে রিপোর্টিং করব, সেই গাছগুলোকে আমি এখানে ফাঁকা জায়গায় নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন গোলাপ গাছের এখন চেহারা মোটেই ভালো নেই। কিছু কিছু জায়গায় কচি পাতা বেরোলেও মাকড়ে দেখুন কুড়ি খেয়ে নিচ্ছে। হ্যাঁ, পাতায় যে ফুটো করে দিচ্ছে। গোলাপ গাছের এরকম অবস্থা হয় বর্ষা আর অতিরিক্ত গরমের ফলে। তো আমি আজকে এগুলোকে রিপোর্টিং করব। রিপোর্টিংয়ের কাজটা আমি সেকেন্ড হাফেই করছি। সবার আগে যে জিনিসটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে এরকম টাইপের দুটো গ্লাভস, কারণ গোলাপ গাছে প্রচুর পরিমাণে কাটা থাকে, যাতে কোনো রকমভাবেই হাতের কোনো ক্ষতি না হয়। সেই জন্য গ্লাভস অবশ্যই আপনারা রাখবেন। যখনই কোনো সময় চর্চা করবেন সেই সময় কিন্তু গ্লাভসটা সবার আগে দরকার। যে দুটো জিনিস আমাদের লাগবে মিডিয়া হিসেবে, সেটা 1 নম্বরটা হচ্ছে সিন্ডার, যেটা আমি 80% দেবো, আর 2 নম্বরটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট আমি দেবো এখানে 20% আর সামান্য একটু নিমখোল। এই দিয়েই কিন্তু আমি আমার সিন্ডার মিডিয়ার গোলাপের মিডিয়া প্রস্তুত করব। আমার 4টে গোলাপ গাছ অনেকটাই বড় হয়ে গেছে, যার জন্য আমি এখানে ওদেরকে 8 ইঞ্চি পট থেকে 10 ইঞ্চি পটে দেবো। আমি এখানে 4টে 10 ইঞ্চি পট নিয়ে নিয়েছি। এগুলোও কিন্তু আমার এই রিপোর্টিং করতে গেলে কাজে লাগবে। প্রথমে আমি এখানে 80 ভাগ সিন্ডার নিয়ে নিয়েছি। এবারে এর সাথে মিশিয়ে নিচ্ছি আরও 20 ভাগ মতন ভার্মি কম্পোস্ট আর গোবর সার। এখানে 1 পট করে আমি নিয়েছি। 1 পট ভার্মি কম্পোস্ট আছে, 1 পট গোবর সার আর 8 পট সিন্ডার। এই রেশিওটাকে এইভাবেই আমি নিয়েছি, মানে ভাগ হিসেবে এইভাবে করেছি। যেহেতু আমার 80 ভাগ সিন্ডার লাগবে, তো ভার্মি কম্পোস্টটা আমি 2 ভাগ হিসেবে নিয়েছি আর সিন্ডারটা আমি 8 ভাগ নিয়েছি। সেই হিসেবে আমার এই মিডিয়াটা তৈরি করে নিচ্ছি। এই মিডিয়াটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আরেকটা যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে সামান্য পরিমাণে নিমখোল। মানে এখানে যদি 2 পট কম্পোস্ট থাকে তাহলে ধরুন ওই হাফ পটের থেকেও একটু কম নিমখোল আমি এর মধ্যে অ্যাড করেছি। খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াটা খুব ভালো করে আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবারে যেটা করে নিচ্ছি, আমার যে 10 ইঞ্চির নতুন পটগুলো যে গাছগুলো বসাবো তার যে হোলগুলো, সেগুলো বিভিন্ন ধরনের খোলামকুচি দিয়ে বন্ধ করে নিচ্ছি, যাতে সিন্ডারটা এর ভিতরে দিলে পরে সিন্ডার মিডিয়াটা এর মধ্যে থেকে বেরিয়ে না যায়। যে কোনো পট বসাতে গেলে এই কাজটা কিন্তু সবার আগে করতে হবে। এরপরে যেটা করে নিচ্ছি, আমি তলার লেয়ারটাতে বেশ খানিকটা করে সিন্ডার দিয়ে নিচ্ছি, কারণ গাছগুলো 8 ইঞ্চি পটে ছিল, এখন 10 ইঞ্চি পটে যাচ্ছে, সেই জন্য অনেকটা সিন্ডার দিয়ে নিতে হবে। এরপরে যেটা করছি সেটা আমার
পুরনো যে 8 ইঞ্চি পটে গাছটা বসানো ছিল সেখান থেকে গাছটা বার করছি। প্রথমেই যেটা আমি করে নিচ্ছি, গাছের গোড়ায় বিভিন্ন রকমের আগাছা রয়েছে, সেইটাকে আগে ভালো করে তুলে নিলাম। এবারে আস্তে আস্তে ঠুকলেই আস্তে করে গাছটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। সিন্ডার মিডিয়া আমি দেখেছি প্রতিস্থাপন করা খুবই সহজ, খুব অনায়াসেই গাছটা রুটবল সমেত দেখুন বেরিয়ে এলো। এবারে আমি যেটা করব, এর মধ্যে দেখুন পুরনো কিছু খোলামকুচি লাগানো রয়েছে, সেগুলো সবার আগে তুলে বাদ দিয়ে দিচ্ছি। এছাড়াও আর একটা কাজ আমাদের করে নিতে হবে, সেটা হচ্ছে বেশ কিছু কালো শেকড় এর মধ্যে গ্রো করেছে, যেই শেকড়গুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু রাখলে চলবে না। সেই শেকড়গুলোকে আমি কাটাই ছাঁটাই করে দিচ্ছি, এবং কাটাই ছাঁটাই করার সময় একটা স্টেরিলাইজ করা সিজার আপনাদের নিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ফাঙ্গাস ধরার একটা প্রচণ্ড পরিমাণে চান্স থাকে। তো দেখতে পাচ্ছেন কালো শেকড়গুলো আমি সমস্ত কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে আরও খানিকটা সিন্ডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটা গাছের মাপ অনুযায়ী আপনাদের দিতে হবে। নিচের লেভেলটা যাতে ঠিকঠাক মতন বসে সেটা ভালো করে লক্ষ্য করে সিন্ডারগুলো দিয়ে দিতে হবে। এবারে গাছটা তুলে নিয়ে একদম সেন্টার বরাবর খুব সুন্দর করে সেট করে নিতে হবে, যাতে গাছটা একদম এই পটটার একদম সেন্টারে গিয়ে বসে। গোলাপ গাছের চারিদিকে আমি সবসময় চেষ্টা করি এরকম ধরনের কোনো লাঠি বা কঞ্চি দিয়ে দিতে, যাতে গাছটা খুব সুন্দরভাবে একদম ওই বাঁশগুলোর ভেতরে ভেতরে হয়ে যায়, এবং সেটাকে একটা গুণ তার বা জিআই তার যেগুলো হয় সেগুলো দিয়ে ভালো করে বেঁধে দিই। এই কঞ্চির ভেতরে রাখলে পরে গাছগুলো অতটা ছড়িয়ে যায় না। এরপরে আমি আরও কিছুটা সিন্ডার উপর দিয়ে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, এবং একটু ঠুকে ঠুকে ভালো করে করে নিচ্ছি, যাতে ভেতরে বেশি পরিমাণে এয়ার গ্যাপ না থাকে। প্রতি বছরই অক্টোবর মাসে গোলাপ গাছের কাটাই ছাঁটাইগুলো করে নিতে হয়, কারণ এই সময় কাটাই ছাঁটাই করলে এরপরে আপনারা স্টেম কাটিং করে গাছ রেডি করে নিতে পারবেন। এবারে বাকি গাছগুলো আমি একে একে বসিয়ে নেব। গাছটা যদিও সময় সাপেক্ষ, ধৈর্য ধরেই করতে হবে। তো একে একে যে কটা গাছের টার্গেট নিয়েছিলাম মোটামুটি আমার রিপোর্টিং করা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা, বহুক্ষণের চেষ্টায় আজকে আমি 5টা গাছ রিপোর্টিং করতে পেরেছি। আমি আজ গোলাপ গাছগুলোর শুধুই রুট কাটিং করে রিপোর্টিং করলাম। তাও রুট আমি কেটেছি এই ধরনের, যেগুলো একদম কালো হয়ে গেছিলো সেই সমস্ত রুটগুলো। যেই রুট সাদা আছে সেগুলো কাটিনি, আর যেটা করেছি গাছের গোড়ার সমস্ত আগাছাগুলো তুলে ফেলে দিয়েছি। এবারে গাছ তো রিপোর্টিং হয়ে গেছে, এদেরকে এবার জল দেওয়ার প্রয়োজন।
যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে টাব ভর্তি করে জল। আর যেটা নিয়ে নিয়েছি একটা ফাঙ্গিসাইড, আমি এখানে ব্যাবিস্টিন দিচ্ছি। আপনারা আপনাদের কাছে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড থাকলে দিতে পারেন, স্যাপ দিতে পারেন, M45 দিতে পারেন, এই ধরনের প্রচুর ফাঙ্গিসাইড আছে। তো আমি একটু আজকে বেশি করেই দিচ্ছি। আমার এখানে প্রায় 5 লিটারের একটা বাকেট রয়েছে। আমি প্রায় 6-7 গ্রাম ফাঙ্গিসাইড এর মধ্যে ভালো করে গুলে নিলাম, যেটা আমি এখন প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ভালো করে দিয়ে দেবো। আমি গাছগুলোতে এমনি জলও দিতে পারতাম, কিন্তু ফাঙ্গিসাইড দেওয়ার একটাই কারণ, যেহেতু আমি রুট কাটিং করেছি। রুট কাটিং করলে সবসময় গাছের গোড়ায় একটা সমস্যা হয়, বিশেষ করে গোলাপ গাছে। তো যাতে সেখানে ফাঙ্গাস লেগে পচে না যায়, সেই কারণেই কিন্তু আমি ফাঙ্গিসাইডের ব্যবহার এখানে করছি। এবং যতক্ষণ পর্যন্ত তলা দিয়ে এক্সট্রা জল না বেরিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এই সিন্ডারগুলো খুব ভালো করে ফাঙ্গিসাইডের জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কাজগুলো করতে অনেকটাই সময় লেগে গেল। দেখতেই পাচ্ছেন, আলো থাকতে আমি স্টার্ট করেছিলাম 5টার সময়, এখন প্রায় 7টা বাজে। 2 ঘন্টা লেগে গেল, তাও মাত্র 5টা গাছ আমি এখানে রিপোর্টিং করতে পেরেছি। আরও 5-6টা আছে, যেটা আমি কালকে করে দেবো। দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ড্রেন আউট হয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। আর আমি এর মধ্যে আর জল প্রয়োগ করব না, এগুলোকে এখন আমি এই অবস্থায় এখানেই ছেড়ে দেবো। পটিং করে রুট কাটাই ছাটাই করার পরে আমি কিন্তু গাছগুলোকে ওপেন টেরেসে ডাইরেক্ট সানলাইটের নিচে এখন রাখছি না। আমি যেই জায়গাটা বেছে নিয়েছি সেটা হচ্ছে আমার এই গ্রিন নেটের তলায়। গ্রিন নেট থেকে এরা পার্শিয়ালি একটা সানলাইট অবশ্যই পাবে, কিন্তু দুপুরের যে কড়া ডাইরেক্ট সানলাইটটা, সেগুলো কিন্তু এই গাছগুলোর ওপরে পড়বে না। আপাতত সপ্তাহ 2 এরা এখানেই থাকবে। যখন আমি বুঝবো যে গাছগুলো স্টেবিলিটি পেয়ে গেছে, তখনই কিন্তু আমি আবার এদের সানলাইটে দেব। আর 2 সপ্তাহ বাদে আরও যে কাজটা আমি করব, সেটা হচ্ছে এদের স্টেম কাটিং। সেটা তো যখন করব নিশ্চয়ই আপনাদের সঙ্গে তার ভিডিও শেয়ার করব। সমস্ত কাজটা করতে করতে অনেকটাই রাত হয়ে গেল। বন্ধুরা, আজকের এপিসোডটা শেষ করার আগে একটা নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি হয়তো 10-12 দিন আর নতুন কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমি একটু বেড়াতে যাচ্ছি। বেরিয়ে এসে আবার নতুন করে মধুস ড্রিম গার্ডেনে আপনারা চোখ রাখবেন। বিভিন্ন ধরনের উইন্টার সিডলিং প্রতিস্থাপন থেকে আরম্ভ করে নতুন নতুন নার্সারি ভিজিট সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। এইটুকু বলে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আমার এই সিন্ডারে গোলাপ গাছের প্রতিস্থাপন, নিশ্চয়ই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মধুস ড্রিম গার্ডেনের সঙ্গে অবশ্যই থাকবেন।